দেখলেন সেই ঠাকুরের কটা হাত ছিল, মানে মা কালীর কটা হাত ছিল? আমরা সেটা লক্ষ্য করি। এখানে রামকৃষ্ণ, লক্ষ্মণ, সীতা ওদের নিয়ে বেশি প্রেম করেছে। না, ঠাকুরের হাত কটা ছিল? আমরা দুই দেবীকে নিয়ে অবতার করিনি, দেখলাম রামকৃষ্ণ, লক্ষ্মণ আর ওই যে সীতা। প্যান্ডেলটা ওটাকে বেশি চারটে ছিল। অনেক ধন্যবাদ ওনাকে। চারটে হাত ছিল। উনি অন্য সম্প্রদায়ের হয়েও যে উনি ঠাকুর দেখতে বেরিয়েছেন, এটার জন্য ওনাকে অনেক আন্তরিক শুভেচ্ছা। আমরা দুর্গা পুজোয় বেরে, আমরা কালী পুজোয় বেরে, আমরা ঈদও করি, আমরা সব কিছুই করি। অনেক ধন্যবাদ, আপনার জন্য একটা পুরস্কার। প্রিয় গোপাল বিষয়ী, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। হ্যাঁ, নাম কি? শ্রেয়া চৌহান। ঠাকুর দেখলে? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। অবশ্যই। কালী ঠাকুরের কটা হাত ছিল ওখানে? না, নোটিস করিনি, ভিড়ে কালী ঠাকুরের বেরিয়ে কটা হাত? চারটে। চারটে। অনেক ধন্যবাদ, সঠিক উত্তর দিয়েছেন, চারটে হাত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় গোপাল বিষয়ী আর বাজেট বাজার। থ্যাংক ইউ সো মাচ। দাদা, আপনার নাম? দেবব্রত কুণ্ডু। কটা ঠাকুর দেখলেন? 6-7খানা হয়ে গেছে। আপনি কি খেয়াল করেছেন মা কালীর চারটে হাতে দুটো অস্ত্র থাকে? কি কি? দুটো অস্ত্র থাকে, একটা ত্রিশূল আর একটা খাড়া। একটা খাড়া আর একটা ত্রিশূল ত্রিশূল তো শিবের। ওই চক্র চক্র না, চক্র তো বিষ্ণু। দুটো অস্ত্র থাকে মা কালীর হাতে। মা কালীর একটা হাতে রয়েছে খড়গ, উনি ঠিক বলেছেন। আরেকটা কি আছে? শঙ্খ আছে। শঙ্খ তো বিষ্ণু। মুন্ডমালা। একটা ম্যাডাম বলেছেন, একটা স্যার বলেছেন, দুজনকে মিলেই আমাদের প্রাইজ। বাজেট বাজার এবং প্রিয় গোপাল বিষয়ী। আপনার নাম? ঈশিতা দে। একটু একটু সাইডে আসুন। দাঁড়াও। ঠাকুর তো দেখলে? হ্যাঁ, মা কালীর পায়ের নিচে কে শুয়ে আছে? সে মহাদেব। মহাদেব। সঠিক উত্তর দিয়েছেন, ওনার জন্য একটা পুরস্কার থাকছে। বাজেট বাজার এবং প্রিয় গোপাল বিষয়ী। থ্যাংক ইউ। কটা ঠাকুর দেখলেন? এই 5-6টা দেখেছি। 5-6টা হয়ে গেছে। তো এখানে ঠাকুর কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। বাইরে লাইটিং শোটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন যে মা কালীর হাতে খড়গ ছাড়া আরেকটা কি আছে? চক্র। না। আচ্ছা, ওই প্রশ্নটা বাদ দিয়ে আপনাকে একটু অন্য প্রশ্ন করি। মা কালীর সব থেকে প্রিয় ফুল কি? জবা। জবা ফুল। একদম সঠিক উত্তর দিয়েছেন। ওনার জন্য থাকছে বাজেট বাজার আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে গিফট। থ্যাংক ইউ। ম্যাডাম, আপনার নাম? আমার নাম বাপ্পি চক্রবর্তী। কোথা থেকে এসেছেন? আমরা এই বারাসাত থেকে। আসুন না, একটু গল্প হ্যাঁ, বলুন। বলুন। আচ্ছা বলুন তো, আপনি তো পুজোর ঠাকুর দেখলেন, হ্যাঁ। মা কালীর প্রিয় ফুল কি? মা কালী প্রিয় লাল। হ্যাঁ, লাল। নর্মালি আমরা কি দিয়ে থাকি? লাল ফুল। লাল একদম ফুলের ঠিক। জবা ফুল দিয়ে জবা থাকি। ফুল বেশি দিয়ে থাকি। সঠিক উত্তর দিয়েছেন, ওনার জন্য থাকছে প্রিয় গোপাল Thank you. বিষয়ী আর বাজেট বাজারের Thank you, গিফট হ্যাম্পার। thank you. নাম? শিবরাজ। ঠাকুর শিবরাজ দেখতে দাস। বেরিয়েছো? হ্যাঁ। কটা ঠাকুর দেখেছো? হ্যাঁ, এতক্ষণে হয়েছে, মোটামুটি ওই সাইডটা কভার শুধু হয়ে গেছে। ঠাকুর দেখেছো না অন্য কিছু দেখেছো? ঠাকুরই দেখেছি আর ঠাকুরই দেখেছো। নর্মালি ঘোরাঘুরিও হয়েছে, ঠিক আছে। আর অন্য কিছুও দেখেছো? হ্যাঁ, সে তো অন্য ঠিক কিছু আছে। তো দেখতেই হবে। আচ্ছা বলো তো, ঠাকুরের কটা হাত দেখেছো? ঠাকুরের 4টে হাতই দেখেছি, এতক্ষণ ঠিক আছে। পারফেক্ট। ও শুধু মেয়ে দেখেনি, ঠাকুরও দেখেছে। না, ঠাকুরের ওটাও- চারটে হাত ওটাও দেখেছে। মানে ঠাকুরের চারটে হাত এটা মনে রেখেছে। ওকে, অনেক ধন্যবাদ। প্রিয় গোপাল বিষয়ী আর বাজেট বাজারের গিফট রয়েছে ওর জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, নমস্কার, আসতে হবে। ম্যাডাম, আপনার নাম? নাম বলুন। কুয়াশা ঘোষ। আপনি কালী ঠাকুর দেখলেন তো? কোন মাসে কালী পুজো হয়? বাংলার কোন মাসে? কার্তিক মাসে। আরে ফাটাফাটি, দারুণ উত্তর দিয়েছে। এই জেনারেশনের ছেলেমেয়েরাও মনে রাখে যে কোন মাসে কালী পুজো হয়। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে ওনার জন্য একটা গিফট। ম্যাডাম আসুন। কালী পুজোয় কালো শাড়ি আমাদের দুজনকে বেশ মানিয়েছে। আমরা দুজনেই কালো কালো পরে আছি। ম্যাডাম, ঠাকুর দেখলেন তো? হ্যাঁ। কেমন লাগলো? খুব সুন্দর। এক কথা অসাধারণ। অসাধারণ। আচ্ছা, এই অসাধারণ ঠাকুরের কটা হাত দেখলেন? চারটা। একদম। শুধু প্যান্ডেল লাইট নয়, চারটে হাত যে ঠাকুরের আছে সেটা উনি খেয়াল করেছেন। অনেকেই খেয়াল করছেন না। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে ওনার জন্য একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সুপরিবারে অনেক শুভেচ্ছা। দাদাদেরও তাই। অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। একদম একদম, আপনিও ভালো থাকবেন। টাটা। টাটা। দাদা, কোথা থেকে
থেকে এসেছেন? তো কদমগাছি থেকে কদমগাছি থেকে। কটা ঠাকুর দেখলেন? তো 5-6টা দেখেছি। আচ্ছা, কালী ঠাকুরের পায়ের নিচে কে শুয়ে থাকে বলুন তো? হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছেন। ওনার জন্য প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে থাকছে পুরস্কার। আপনার নাম? দীপান্বিতা মল্লিক, কোথা থেকে এসেছেন? উদয়পুর। হৃদয়পুর থেকে। আচ্ছা বলুন তো এই অমাবস্যাটার নাম কি? হ্যাঁ, এই অমাবস্যাটার নাম কি? আপনার নামের সঙ্গে মিল আছে। দীপান্বিতা দীপান্বিতা রাইট আনসার। লক্ষ্মী পুজো। না, দীপান্বিতা অমাবস্যায় এই পুজোটা হয়, তাই দীপাবলি এটার নাম। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে ওনার জন্য গিফট। আপনার নাম? সুস্মিতা ঘোষ। ঠাকুর দেখলেন? হ্যাঁ। আচ্ছা বলুন তো কালী ঠাকুরকে আমরা কোন ফুল দিয়ে পুজো করি? একদম সঠিক উত্তর দিয়েছেন। ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। আপনার নাম? সাথী পোদ্দার, কোথা থেকে এসেছেন? চরকডাঙ্গা থেকে। চরকডাঙ্গা থেকে। ঠাকুর দেখলেন? আচ্ছা বলুন তো বাংলার কোন মাসে কালী পুজোটা হয়? বাংলার কোন মাসে? এই কার্তিক মাসে। একদম সঠিক উত্তর দিয়েছেন। ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। এই ঠাকুরের প্রিয় ফুল কি? জবা ফুল। জবা ফুল। সঠিক উত্তর দিয়েছেন। ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা গিফট। আপনার নাম? রাখি মজুমদার। মা কালীর প্রিয় ফুল কি? জবা ফুল। জবা ফুল। সঠিক উত্তর দিয়েছেন। ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট পুরস্কার। পুজো দেখেছেন তো? হ্যাঁ। মা কালীর পায়ের নিচে কে শুয়ে থাকেন? শিব। সঠিক উত্তর দিয়েছেন। ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটা ছোট্ট পুরস্কার। আপনার নাম? একটু সরে আসুন। দীনবন্ধু মাইতি। কলকাতার কটা ঠাকুর দেখেছেন? 4-5টা দেখেছি, আচ্ছা, 12-7 আর কি। বারাসাতেরই শুধু দেখেছেন, কলকাতার দিকে না, যান? কলকাতায় যাই। আচ্ছা, ঠাকুর তো দেখলেন, বলুন তো ঠাকুরের কটা হাত দেখলেন? ঠাকুরের কটা হাত দেখলাম? মা কালীর কটা হাত? 4টে হাত। একদম। আরেকটু যদি গভীরে যাই, 4টে হাতে কি কি থাকে বলতে পারবেন? না, বলতে হবে। না, আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, তাই ওনাকে তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটা ছোট্ট গিফট। থ্যাংক thank ইউ। you. মা কালীর পায়ের নিচে কে শুয়ে থাকেন? শিব ঠাকুর। সঠিক উত্তর দিয়েছেন। আপনার নাম? বৈশাখী বেরা। বৈশাখী বেরা। ওনাকেও তুলে দিচ্ছি ছোট্ট একটা প্রিয় গোপাল বিষয় গিফট। একটু সরে আসুন। মিতালি কাহার। কালী ঠাকুর দেখলেন তো? হ্যাঁ। কালী ঠাকুরের পছন্দের ফুল কি বলুন তো? জবা ফুল। এটা তো আপনার জন্যই ছিল, নিয়ে যান। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তুলে দিচ্ছে ওনার হাতে একটা ছোট্ট পুরস্কার। তোমার নাম কি? সঙ্গিনী দাস। তুমি কি ঠাকুর দেখতে এসেছো? বল। কি ঠাকুর দেখতে এসেছো? কালী। কালী ঠাকুর। কালী ঠাকুর। কালী ঠাকুরের পায়ের নিচে কে শুয়ে থাকে বলো তো? শিব। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছে। ওর জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট গিফট। ওয়েলকাম। ম্যাডাম আপনার নাম? পায়েল দাস। পায়েল দাস। আসুন। আচ্ছা বলুন তো বাংলার কোন মাসে কালী পুজো হয়? কার্তিক মাসেই তো। ওনার জন্য একটা ছোট্ট গিফট, এটা দেখি একটু। ওনার জন্য থাকছে একটা ছোট্ট গিফট। উনি সঠিক উত্তর দিয়েছেন। ম্যাডাম আপনার নাম? ঝর্ণা মণ্ডল। আসুন, একটু সরে আসুন। কটা ঠাকুর দেখলেন? এই ধরে 3টে। 3টে। আচ্ছা, কালী ঠাকুরের প্রিয় ফুল কি? জবা। সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য একটা ছোট্ট পুরস্কার। আপনার নাম? চন্দনা পরমাণ্ডল। একটু সরে আসুন না, একটু গল্প করি। আচ্ছা, আপনি কালী পুজো করেন? বাড়িতে করি। আছে? আছে এমনি। আচ্ছা, যদি বলি কৃষ্ণর একটা নাম বলুন। কৃষ্ণ গোবিন্দ। যে কোনো একটা নাম। গোবিন্দ। একদম সঠিক বলেছেন। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে ওনার জন্য থাকছে একটা পুরস্কার। তোমার নাম? তর্ণিমা পরামান্ন। তুমি কৃষ্ণ পুজো করো? হ্যাঁ। কৃষ্ণকে কে পালন করেছিল বলো তো? লালন পালন কে করেছিল? যশোদা। সঠিক উত্তর দিয়েছে মা যশোদা। ওর হাতেও তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। আপনার নাম? পম্পামাল। আপনি কালী ঠাকুর দেখলেন তো? হ্যাঁ। কালী ঠাকুরের কটা হাত? 4টে। 4টে হাত। সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন। ওনাকে তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। আপনার নাম? রুমা। রুমা। আপনি কালী ঠাকুর দেখলেন? আইসক্রিমটা একটু সরিয়ে দিন না 2 মিনিটের জন্য। কালী ঠাকুরের প্রিয় ফুল কি? কালী ঠাকুর- জবা। জবা। সঠিক উত্তর দিয়েছেন। ওনার হাতেও তুলে দিচ্ছি আমি প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট গিফট। ম্যাডাম আপনার নাম? সুচিত্রা রবিদাস। আচ্ছা বলুন তো কালী ঠাকুরের পায়ের নিচে কে শায়িত থাকেন? শিবই থাকে। একদম হ্যাঁ। সঠিক উত্তর দিয়েছেন।
ওনার হাতে তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ীর একটা পুরস্কার। আসুন আসুন, আপনার নাম? দীপিকা রবিদাস। আচ্ছা বলুন তো, কৃষ্ণকে যে পালন করেছিলেন, মানে লালন পালন করেছিলেন, তিনি কে? বাসুদেব। না, মাকে। মা যশোদা। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছেন। প্রিয় গোপাল বিষয়ীর তরফ থেকে গিফট। আপনার নাম? পূজা মণ্ডল। কালী ঠাকুর দেখলেন তো? কালী ঠাকুরের কটা হাত? 4টে। সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু ভয়ে ভয়ে না, পরীক্ষা নিচ্ছি না। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে থাকছে পুরস্কার। আসুন। দেবাশিস মুখার্জি। আচ্ছা, শিব ঠাকুর, কালী ঠাকুর সবই তো দেখলেন। হ্যাঁ, প্রত্যেকটা এবছরের যে কেন্সি রেজিমেন্টের পুজোর যে থিম বাট প্যান্ডেলের বা যে প্রতিমা, যে সব দেখেছেন তো? সবটাই দেখেছি, কালী প্রত্যেকটাই। ঠাকুরের কটা হাত? না, কালী ঠাকুরের হাতটা বলতে আমার যা দেখলাম মোটামুটি আমি হাতের ইয়েটা বুঝতে পারছি না, কারণ ওপরে যেটা বলছেন কি কটা হাত থাকে? আমাদের দুটো হাত, কালী ঠাকুরের 4টে। 4টে। সঠিক উত্তর দিয়েছেন। ওনাকে তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। আপনার নাম? হ্যাঁ, পূজা। মা কালীকে কোন ফুল দিয়ে পুজো করা হয়? জবা ফুল লাল। একদম সঠিক উত্তর দাতা। ওনাকে তুলে দিচ্ছি ছোট্ট একটা পুরস্কার। আসুন, আপনার নাম? চিটি লাল। বলুন তো, মা কালীর পায়ের নিচে কে শুয়ে থাকেন? শিব ঠাকুর। সঠিক উত্তর দিয়েছে। ওনার হাতেও তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার 2 মিনিট একটু আসুন। আপনার নাম? প্রদীপ ঘোষ। কোথা থেকে এসেছেন? আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। প্রথমগ্রাম থেকে এসেছেন। কালী ঠাকুর দেখলেন তো? হ্যাঁ, দেখেছি। কালী ঠাকুরের পায়ের নিচে কে শুয়ে আছে? শিব ঠাকুর। একদম সঠিক উত্তর। আপনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। ওয়েলকাম। বলুন। ঠাকুর তো দেখলেন, মা কালীর পায়ের নিচে কে শায়িত রয়েছে? মহাদেব। একদম সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। আপনার নাম? দীপা বিশ্বাস। মা কালীকে কোন ফুল দিয়ে পুজো করা হয়? জবা ফুল। একদম সঠিক উত্তর। ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট গিফট। তোমার নাম কি? আমার নাম শ্রেয়া মণ্ডল। কোন ক্লাসে পড়ো? আমি কলেজ সেকেন্ড ইয়ার। হ্যাঁ। কলেজ সেকেন্ড ইয়ার। হ্যাঁ। না, অনেক কিছু জানো। আচ্ছা, মা কালীর কটা হাত বলো তো? তা জানি। থাকছি আরেকবার। মা কালীকে কোন ফুল দিয়ে পুজো করা হয়? জবা ফুল। সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য থাকছে একটা ছোট্ট গিফট। ম্যাডাম, আপনার নাম? একটু। তুলি। মা কালীর পায়ের নিচে কে শুয়ে আছে? শিব ঠাকুর। দিয়েছেন। ওনার জন্য থাকছে একটা প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে ছোট্ট পুরস্কার। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার নাম? আসুন না। কি নাম? পম্পা মণ্ডল। কালী ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হন? জবা ফুল। সঠিক উত্তর দিয়েছেন। ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটা ছোট্ট পুরস্কার। নাম বলো। রাজর্ষি। কি পড়ছো? আমি মানে চাকরি করছি, ফার্স্ট মানে সবে ঢুকেছি। সবে চাকরি করছো? হ্যাঁ। তাহলে তো এখন মাথায় বড় দায়িত্ব। হ্যাঁ। তা দায়িত্ব নিয়ে তো ঠাকুর দেখতে আসতে। ঠাকুরকে সব ঠিকঠাক করে দেখেছো তো? হ্যাঁ, সব দেখেছো তো? হ্যাঁ। কালী ঠাকুরের কটা হাত? 4টে। সঠিক উত্তর দিয়েছে। চাকরির পাশাপাশি ঠাকুরটাও মন দিয়ে দেখেছে। তোমার জন্য একটা ছোট্ট পুরস্কার। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার নাম? আসুন। আলপনা আলপনা মণ্ডল। ঠাকুর দেখেছেন? হ্যাঁ। শিব ঠাকুর কোথায় শুয়ে আছে বলুন তো? শিব ঠাকুরকে দেখতে পাননি? হ্যাঁ, কোথায় শুয়ে আছে? শিব ঠাকুর তো মায়ের পায়ের নিচে থাকে। হ্যাঁ, সঠিক উত্তর দাতা। ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট পুরস্কার। ম্যাডাম, আপনার নাম? প্রিয় ঘোষ। একটু শুনে। ঠাকুর দেখেছেন? ঠাকুর হ্যাঁ। দেখেছেন? কেমন লাগে? খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। সব দেখেছেন তো? প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন তো? বলুন। আচ্ছা, মা কালীর প্রিয় ফুল কি? জবা। সঠিক উত্তর দিয়েছেন। ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। আপনার নাম? কল্পনা। আসুন। ঠাকুর দেখা হয়ে গেছে তো? হ্যাঁ, ঠাকুর এবার তো একটু ঘুরে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবেন। তো ঠাকুর দেখলেন, ঠাকুরের কটা হাত দেখলেন? কোন এই ঠাকুরের? না, কালী ঠাকুরের। কোনো জায়গায় 4টে, বেশিরভাগ 4টেই দেখেছি। সঠিক উত্তর দিয়েছেন। 4টে হাত। ওনার জন্য প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। আপনার নাম ম্যাডাম? রুমকি সরকার। ঠাকুর দেখা হয়ে গেছে তো? কালী ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হন? জবা ফুল। সঠিক উত্তর। আপনার জন্য ছোট্ট একটা গিফট। আপনার নাম? অঞ্জু রায়। কালী পুজো কোন মাসে হয় বাংলার?
বাংলা কার্তিক মাসে। একদম সঠিক উত্তর দিয়েছেন, তাই প্রিয় গোপাল বিষয়ই আপনাকে একটা ছোট্ট গিফট দিল। আপনার নাম ম্যাডাম? আমার নাম প্রণতি বিশ্বাস। কালী ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হন? জবা ফুল। সঠিক উত্তর দাদা। ওনার হাতে তুলে দিচ্ছে একটা প্রিয় গোপাল বিষয়ীর ছোট্ট গিফট। পূজা মিত্র। কালী ঠাকুরের কটা হাত? কালী ঠাকুরের 4টে হাত। সঠিক উত্তর দিয়েছেন, ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ীর তরফ থেকে ছোট্ট গিফট। আপনি দেখেছেন তো ঠাকুর? হ্যাঁ, এটা ধরতে হবে না। আপনার নাম কি বলুন? সঞ্জনা। আচ্ছা, আপনি কালী ঠাকুর দেখে নিয়েছেন। প্রশ্ন করছি কিন্তু, কালী হ্যাঁ। ঠাকুরের কটা হাত? 4টে। সঠিক উত্তর দিয়েছেন, ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ীর গিফট। কালী ঠাকুর দেখেছেন তো? হ্যাঁ। কালী ঠাকুরের পায়ের নিচে কে শুয়ে আছে বলুন তো? কি শুয়ে আছে? হ্যাঁ, কালী ঠাকুরের পায়ের নিচে কে শুয়ে থাকেন আর কি? শিব। কার উপর? একদম সঠিক উত্তর দিয়েছেন, ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ীর একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। আসুন, আপনার নাম বলুন। সুমিত্রা পাল। সুমিত্রা পাল। কৃষ্ণ মন্ত্র তো জপ করেন? হ্যাঁ, করেন তো? হ্যাঁ। কৃষ্ণের আরেকটা নাম বলুন তো। কৃষ্ণের তো অষ্টতর শতন। একটা, যে কোনো একটা বলুন। হ্যাঁ, যে কোনো রাধা একটা। গোবিন্দ। একদম সঠিক উত্তর দিয়েছেন, ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ীর একটা ছোট্ট গিফট। আপনার নাম? ভারতী বিশ্বাস। কৃষ্ণকে কে লালন পালন করেছিলেন? মা যশোদা। সঠিক উত্তর দিয়েছেন, ওনাকেও তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ীর একটা গিফট। ম্যাডাম, আপনার নাম? শর্মিষ্ঠা বাই। একটু এগিয়ে আসুন। কালী ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হন? জবা ফুলে। সঠিক উত্তর। ওনাকেও তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট উপহার। নাম বলুন। সুপর্ণা বর। কালী ঠাকুর দেখলেন তো? কালী ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হয়? জবা ফুলে। সঠিক। কালী ঠাকুর দেখা হলো তো? হ্যাঁ। কালী ঠাকুরের কটা হাত? 4টে। সঠিক। মিতালি রায়। কালী ঠাকুর দেখা হয়ে গেছে? হ্যাঁ। কালী ঠাকুরের পায়ের নিচে কে শুয়ে আছে? বাবা ভোলানাথ। একদম। আপনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট গিফট। নাম বলুন। পলি সরকার। কৃষ্ণের তো 108টা নাম আছে, তার মধ্যে কোন নামটা আপনার সব থেকে পছন্দ? আপনার পছন্দ মতো যেটা ইচ্ছা বলুন। আপনার কোন নামটা পছন্দ? মনে পড়ছে না একটাও? আপনার যেটা পছন্দ বলুন না। আমার কৃষ্ণ নামটাই তো পছন্দ হয়েছে। আর আমি তো কৃষ্ণটা বললাম। আর আর মনে আসছে না। নারু গোপাল তো ও তো গোপাল। ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট গিফট। স্যার, 1 মিনিট সময় হবে? 1 মিনিট সময় হবে? হ্যাঁ, বলুন। আপনার নাম? আমার নাম প্রদীপ্ত সরকার। কালী ঠাকুর দেখলেন তো? হ্যাঁ। কালী ঠাকুরের কটা হাত দেখলেন? আমরা তো হাত, নর্মালি কালী ঠাকুরের কটা হাত হয়? দুটো হাত থাকে তো। আরেকবার বলুন। 4টে। সঠিক। হ্যাঁ, আপনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা গিফট। থ্যাংক ইউ। আপনার নাম? টুম্পা চৌধুরী। আপনি কালী ঠাকুর দেখলেন তো? হ্যাঁ। কালী ঠাকুরের পায়ের নিচে কে শায়িত রয়েছে? মহাদেব। সঠিক উত্তর। এই জন্য আপনাকে প্রিয় গোপাল বিষয় থেকে একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। কালী ঠাকুরের প্রিয় ফুল কি? কালী ঠাকুরের প্রিয় জবা। একদম সঠিক। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার নাম? শিবানী চৌধুরী। কালী ঠাকুর মানে কালী পুজো কোন হ্যাঁ। মাসে হয় বাংলার? বাংলা হচ্ছে মনে পড়ছে? অগ্রহায়ণ না, তারা কার্তিক মাস সরি ভুলে গেছি। অনেকটা মনে করতে পেরেছেন কষ্ট করে। কার্তিক মাসে। সঠিক। গিফটটা নিয়ে যান, প্রিয় গোপাল বিষয় আপনাকে দিচ্ছে। আপনার নাম? কৃষ্ণের একটা নাম বলুন। হ্যাঁ, কৃষ্ণের যে কোনো একটা নাম বলুন। দেখুন যে কোনো একটা। কি পিয়া, না, প্রিয়া তো রাধার নাম। কৃষ্ণ যে কোনো একটা নাম। গোপাল। ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট গিফট। আসুন। আপনার নাম? বিদ্যা মণ্ডল। ক্যামেরার দিকে। বিদ্যা মণ্ডল। আচ্ছা, ঠাকুর দেখেছেন তো? হ্যাঁ। মা কালীর কটা হাত? মা কালী 4টে। সঠিক উত্তর দিয়েছেন, মা কালীর 4টে হাত। থ্যাংক ইউ। মা কালীর প্রিয় ফুল কি? জবা। সঠিক উত্তর দিয়েছে। প্রিয় গোপাল বিষয়ের পক্ষ থেকে ওর জন্য একটা ছোট্ট উপহার। মা কালীর স্বামীকে? শিব। সঠিক উত্তর দিয়েছে। মা কালীর কটা হাত? 4টে। সঠিক উত্তর দাতা।
সঠিক উত্তরদাতার হাতে আমরা তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের গিফট। মা কালীকে কোন ফুলে পুজো করা হয়? জবা। সঠিক। ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি ছোট্ট গিফট। থ্যাংক ইউ। নাম বলো। রিয়ান গাঙ্গুলি। মা কালীকে কোন ফুলে পুজো করা হয়? জবা ফুল। হ্যাঁ, সবার জন্য। আপনার নাম বলুন। জয়া বসু, বলো না। জয়া বসু। আচ্ছা, আপনি কৃষ্ণ মন্ত্র জপ করেন? আমাদের হ্যাঁ, ওই তুলসী তলায় যখন জল দেয়। কৃষ্ণের একটা নাম বলুন। কৃষ্ণের নাম বলো। যে কোনো নাম নারুগোপাল। বলুন। হ্যাঁ, নারুগোপাল। ওনার জন্য থাকছে একটা ছোট্ট পুরস্কার। এটা একটা ছোট্ট গিফট আপনার জন্য। আপনার নাম? আমার নাম শ্যামলী বৈদ্য। কৃষ্ণের একটা যে কোনো নাম বলুন। কৃষ্ণের নাম গোপাল। আমরা একটা নাম চেয়েছিলাম, উনি দুটো নাম বলেছে, কিন্তু গিফট আমরা একটাই দেব। ওনাকে তুলে দিচ্ছি প্রিয় গোপাল বিষয়ের গিফট। আপনার নাম? আমার নাম শিখা পালিত। কার্তিক মাসে কালী পুজো হয়, কিন্তু অমাবস্যাটার নাম কি মনে আছে? মনে নেই। আচ্ছা, মা কালী কোন ফুলে সন্তুষ্ট হয়? কোন ফুলে সন্তুষ্ট হয়? জবা? জবা। ওনার জন্য থাকছে ছোট্ট একটা গিফট। আমার নাম অঞ্জলি ব্যানার্জি। আচ্ছা, তাহলে আপনি ব্রাহ্মণ পরিবার থেকে এসেছেন, তাই তো? ইয়েস। আচ্ছা, কোন মাসে, বাংলার কোন মাসে কালী পুজো হয়? মনে পড়ছে? আশ্বিন না কার্তিক? হ্যাঁ, কোনটা, আশ্বিন হবে না কার্তিক হবে? কার্তিক। একদম সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট উপহার। একটা উপহার আপনি খুলে দেখবেন। নাম বলুন। রীতা ভৌমিক। মা কালী কোন ফুলে সন্তুষ্ট হয়? জবা ফুল। একদম সঠিক উত্তর, প্রশ্নের আগে উত্তর রেডি। ওনার জন্য থাকছে একটা ছোট্ট উপহার। নাম বলুন। শর্মিষ্ঠা ভৌমিক। মা কালীর পায়ের নিচে কে শায়িত থাকে? মহাদেব। সঠিক উত্তর। আপনার জন্য একটা ছোট্ট উপহার। আপনার নাম? নবনীতা দাস। মা কালীর কটা হাত? 4টে। কনফিউশনের সঙ্গে সঠিক উত্তর। আপনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট গিফট। নাম বলুন। নাম রাজ মণ্ডল। আচ্ছা, আপনি পুজো আচ্ছা করেন আপ- বাড়িতে? হ্যাঁ করি। আচ্ছা, মা কালী কোন ফুলে সন্তুষ্ট হন? জবা ফুলে। সঠিক উত্তর। ওনার জন্য থাকছে গিফট। রিমি মণ্ডল। বলো তো, শিব ঠাকুর মা কালীর কোথায় থাকেন? ও, শিব ঠাকুর মা কালীর নিচে, মানে পায়ের তলায়। অনেকক্ষণ পরে মনে পড়েছে, কিন্তু সঠিক উত্তর। প্রিয় গোপাল বিষয়ের গিফট। আচ্ছা, আমাদের প্রিয় গোপাল বিষয় আমাদের প্রিয়। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার নাম? রিম্পা সাহা। একটু সরে আসুন, ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। মা কালী কোন ফুলে সন্তুষ্ট হয়? জবা ফুল। সঠিক উত্তর। আপনার জন্য থাকছে এই ছোট্ট উপহার। নাম? ঐন্দ্রিলা দাস। ক্যামেরার দিকে তাকিয়ে। মা কালীর প্রিয় ফুল কি? জবা। সঠিক। আপনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। নাম বলুন। জ্যোতিকা দে। মা কালীর পায়ের নিচে কে শুয়ে থাকে? শিব ঠাকুর। একদম সঠিক। আপনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ে একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ। আপনার নাম? বৃষ্টি বিশ্বাস। মা কালীর প্রিয় ফুল কি? জবা। সঠিক। আপনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ে একটা ছোট্ট গিফট। আপনার নাম? দীপা বিশ্বাস। মা কালীর পায়ের নিচে কে শুয়ে থাকে? মহাদেব ঠাকুর। আপনার জন্য থাকছে ছোট্ট পুরস্কার। মা কালী কোন ফুলে সন্তুষ্ট হন? জবা ফুল। সঠিক। ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। কোন ফুলে সন্তুষ্ট হন? জবা ফুল। ওনার জন্য থাকছে প্রিয় গোপাল বিষয়ের একটা ছোট্ট গিফট। আপনার নাম? মাম্পি সাধু পাল। একটু এগিয়ে আসুন। বলুন তো, মা কালীর কটা হাত? 4টে হাত। সঠিক উত্তর। প্রিয় গোপাল বিষয়ের একটা গিফট। ওয়েলকাম। এবছরের মতো নোবেল বাংলার দীপশিখা অনুষ্ঠান এখানেই শেষ হলো। পুজোর কটা দিন আমরা বেশ আনন্দ করলাম, অনেক কুইজ কন্টেস্ট হলো, অনেক দর্শনার্থীদের সঙ্গে আলাপ পরিচয় হলো, অনেক আনন্দ করলাম। আবার অপেক্ষা 1 বছরের, ঠিক মা শ্যামা যখন আসবেন তখন আবার আমরা আসব। দেখা হবে পরের বছর আবার এই অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।